2007 সালের 1 নভেম্বর আনুষ্ঠানিকভাবে তৎকালীন 1-11-এর সরকার বিচার বিভাগ পৃথক ঘোষণা করে। এর 1 বছর পরই ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। ক্ষমতায় আসার পরপরই বিচারকদের বদলি পদোন্নতি নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ে গড়ে ওঠে শক্তিশালী সিন্ডিকেট। সাধারণ বিচারকদের পক্ষে কথা বলার মতো তখন কেউই ছিল না। বিচারকদের এক প্রকার বোবার মতো কাজ করতে হয়েছে বলে দাবি সাবেক বিচারকদের। অন্যদিকে ঢাকার বাইরে যারা বছরের পর বছর কাটিয়েছেন তাদের মেধা ও যোগ্যতা থাকলেও কখনোই ঢাকার কোনো আদালতে পদায়ন করা হয়নি। এছাড়া বড় বড় জেলার দায়িত্বে কাকে দেওয়া হবে, প্রেষণে গুরুত্বপূর্ণ পদে কে যাবেন, এ সব কিছুই ঠিক করা হতো এই সিন্ডিকেটের মাধ্যমে। ভুক্তভোগী বিচারকরা জানান, বিভিন্ন সময় এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক সচিব প্রয়াত আবু সালেম মোহাম্মদ জহিরুল হক দুলাল, সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, বর্তমান সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার, সাবেক যুগ্ম সচিব হুমায়ুন কবির, যুগ্ম সচিব শেখ গোলাম মাহবুব প্রমুখ। এর বাইরেও বেশ কয়েকজন বিচারক বিচার বিভাগের এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছে। তাদের ইশারায় বিচারকদের বদলি পদোন্নতি হয়েছে। গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বিগত সরকারের সুবিধাভোগীরাই ঘুরে ফিরে বিচার বিভাগের দায়িত্বশীল পদে রয়েছেন। আইন সচিব গোলাম সরওয়ার এখনও বহাল তবিয়তে কাজ করছেন। তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আত্মীয় ও ঘনিষ্ঠজন। জামিন ও রায়ে প্রভাব বিস্তারে বিচার বিভাগের যত তদবির করা হতো এই আইন সচিবের মাধ্যমে। এছাড়া নিয়োগ, পদোন্নতি, বদলি নিয়ন্ত্রণ করতেন তিনি। তার নেতৃত্বাধীন সিন্ডিকেটের মাধ্যমেই বিচার বিভাগের যত বিচারক বদলি হচ্ছে, আর এ নিয়ে মাঠ পর্যায়ের বিচারকদের মধ্যে সমালোচনা তৈরি হচ্ছে। জানা গেছে, ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বদলিগুলোর যতগুলো জিও জারি করা হয়েছে তার মধ্যে বিতর্কিত সুবিধাভোগীরাও ফের গুরুত্বপূর্ণ পদে বসেছেন, ভালো পোস্টিং পেয়েছেন। বিচারকরা বলছেন, বিচারকদের সম্প্রতি বদলিগুলো হচ্ছে অনেকটা ভালো চালের ভেতর খারাপ চাল ঢুকিয়ে দেওয়ার মতো। বিচারকদের অভিযোগের মুখে সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনগুলো বিশ্লেষণ করেও তার প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে আইন সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার কালবেলাকে বলেন যে অভিযোগ আনা হয়েছে সেগুলো সঠিক নয়। সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া বিচার বিভাগের কারোর বদলির সুযোগ নেই। সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়েই মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। তবে এসব অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য সোমবার নানাভাবে চেষ্টা করা হলেও যুগ্ম সচিব মোহাম্মদ গোলাম রব্বানীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। আফসারা নাজ, কালবেলা।